এই ভাইয়ের একটা চোখ নষ্ট হয়েছে। তা অজাগ্য সাপের মতন দেখছে এরা। আচ্ছা, এরপরে আগে ডজার ডাবে এলাইতে লইছিল, ডজার বড় ডজার ডাবে এলাইতে লইছে। কেরান ঘুরাইতে আছে ডেজার তো আর এই বালুতে আর পাইপ উঠতেছে না। পরে এরা মানে খাওয়ান খাওয়াইয়া ওই যে দিঘির পাড়ের ভিতরে খানা ইয়া মিলাত পরে বলছিল যে কালকে তুই কাজে যাস না, একটা সমস্যা হইতো। গাছটা আছে এটা মাজারও দেখাশোনা করতে হয়। কত চাইছিল এরা কি আছে না আছে হেরা ভালো ছিল গিয়ে পরে দিয়ে এখন ডেজার্ট ডাবেলাই তুলেছে হেরা মিলা টিলা ধরে এলাকার মাপ সবার সাথে মাপছে এরা পরে ডেজার্টে উঠে গেছে। এটা কি সত্যি ঘটনা? জি সত্যি ঘটনা। আপনি এলাকার? জি আমি এলাকার। দেখেন কিন্তু মুসলমান হিসেবে এটা মুসলিম আমরা রোজা মানে এটা সত্যি ঘটনা। সাপের মতো দেখলো কেন? মানে এটা কি এটা আপনার যেসব আপনার ডেজার লাগাইছে না ওই ডেজারের পাইপের ভিতরে সাপ হয়ে ফেসে ধরছে এটা। তাই? হ্যাঁ মানে দেখেন এগুলো কিন্তু বাস্তব ঘটনা, এরা কিন্তু শুনে নাই, এরা কিন্তু বাস্তব ঘটনা। এই পর্যন্ত তলাটা রয়েছে এখন আফগানির মতন এখানের মতন এটা এরমে থাকে এটা শুকাইতে পারে না। এটা শুকিয়ে দেবে। আচ্ছা, ওই পরে যে সাপে আইসা যে ওদের এটা পেঁচায় ধরছে, পরে ওরা বাঁচছে কিভাবে? বাচ্চাটা বছর বছর ভোগ দিতে হয় মহিলা মানুষ। এরা একটা ক্ষমা এখনো? হ্যাঁ এখনো দিতে হয় ভোগ। মানে একটু দাঁড়ান, আমি বুঝি নাই। মানে ওনারা, আমি ওনার সাথে একটু কথা বলতেছি। এখান থেকে ডেজারে মাটি নেওয়ার পরে ওইখানে মহিলা মানুষ হয়েছে না, মহিলা মানুষের বছরে বছর এখন ভোগ দিতে আছে আর কি। মানে ওখানে কি করতেছে, ওখানে ওখানে খাওয়া দেয়, খাওয়া দেয়। মানে ক্ষতি হয় মহিলা মানুষের। ওই কি যারা ড্রেজারে বালি নিছে ওরা যে জায়গাটা নিয়ে পুরেছে না ডেজার বালুতে ওই জায়গাতে একটা মহিলা মাদ্রাসা, ওই মহিলা মাদ্রাসা এখন কাহিনী হচ্ছে। আচ্ছা, এখান থেকে বালি নিয়ে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। হ্যাঁ। তো ওই মহিলা মাদ্রাসায় এখন প্রতি বছরে মানে খানা দেওয়া লাগতেছে। হ্যাঁ, প্রতি বছরে খাওয়া দেওয়া লাগতেছে। মানে এটার থেকে বালি নেওয়ার সেই রেস্টটা এখনো কাটে নাই। মানে বিশাল একটা ব্যাপার। দেখেন দর্শক, যেই দিঘির মাটি দিয়া যে একটা মাদ্রাসার কথা আসছে, যে মাদ্রাসার এলাকাটা পুরাইছে, এই সেই মাদ্রাসা। এই মাদ্রাসাটা থেকে বালি আনার জন্যই সেই দিঘিতে মেশিন বসানো হয়েছিল। যে দিঘির পরের ঘটনাটা তো আপনারা মানে শুনবেন বা শুনছেন, যে এখন শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই মাদ্রাসাটাকে ভরাট করার জন্য ওই দিঘি থেকে বালু আনা হয়েছে। এখন প্রতি বছর নাকি এই মাদ্রাসায় খাওয়ান দেওয়া হয়, মিলাদ মাহফিল পড়ানো হয়, ওই রেস্টার কারণে, ওই ঘটনাটার কারণে। আসলে এটা সত্য মিথ্যা আমি জানি না, এটা আমি যাচাই করতে পারবো না। তবে শুধু মাদ্রাসাটা দেখাচ্ছি আপনাদেরকে। মানে এই মাদ্রাসাটা, এই সেই মাদ্রাসা। এগুলোতে গল্প শুনতেছি, এগুলো কি সত্য না গল্প? না এগুলো তো সত্য। এগুলো সত্য না? আপনি এমন ভাবে বলছেন, ঠিক আছে, মনে হচ্ছে সত্য না। না এটার পিছনে আমার আব্বুর আছে। আব্বু ছিল এটা আমার মানে ও এর বাপও ছিল। মানে আমার আব্বু ডেজার আছে লাগে, ডেজার আছে আর কি, মানে ডেজারের কাম করছিল আগে। ও আপনার বাবা ডেজার কাম করছে? হ্যাঁ, তো এখান থেকে ভালো নিয়ে এনে ফালাইছিল আর কি মহিলা মাদ্রাসার ইয়ে। আপনার বাবা বাঁচি আছেনি? হ্যাঁ আছে। জি। কন্যানো হ্যাঁ মানে সাপে কন্যানো আনের বাপের মারানো? জি না মারা নাই, কিন্তু মানে এগুলো তো ইয়া ছিল, সারা আছিল তো ইয়া নগদ দিতে যায় আর চোখ বাদ হয়ে গেছে আর কি। চোখ বাদ হয়ে গেছে? হ্যাঁ, চোখ একটা বাদ হয়ে গেছিল। হাই হাই, মানে চোখ কিভাবে বাঁধেছে? মানে ওই আর কি জানি সারা নাকি জানি আসলে পানির ভিতরে আর কি। দর্শক, যেই দিঘির পাড়ে আমি দাঁড়িয়ে আছি, এই দিঘির পাড়ের যে গাছগাছালি দেখা যাচ্ছে, এগুলাতে হুজুরেরা হিসাব বসে, মানে জিন পরি এই টাইপের ঘটনা আছে। তো এই দিঘির পাড়ের গাছগুলাতে মানুষ সচরাচর উঠে না। যে মানুষ, ঠিক আছে, মানে ভয় পায় যে পোলাপাইন বলে একজনের, মানে পূর্বপুরুষ থেকে শুনে আসছে যে এই গাছগুলোতে উঠবে না, উঠলে সমস্যা হবে। মানে জিনপুরীরা এসে এই গাছগুলোতে বসে। এটা একটা বড় একটা দিঘি। আসলে এই দিঘির একটা বড় ব্যাপার হলো যে দিঘির যে মাঝখানের জায়গাটা, এটা কখনো পানি সরাইতে পারে না, মানে সেচ করতে পারে না। যতটুকু শুকানো সম্ভব হয় অতটুকু শুকায়, তারপরেটা এইভাবে থেকে যায়। তো এটা নিয়ে নানা ঘটনা আছে, বাস্তব ঘটনা আছে, গল্প নয়। যেটা গল্প নয়, গল্পটা হইলো আপনি যখন শুনবেন আপনার কাছে গল্প মনে হবে। আর যারা এখানকার স্থানীয় বাড়ির লোক, আশেপাশের লোক, এই দিঘির পাড়ের লোক, তাদের কাছে হলো বাস্তবতা, বাস্তব ঘটনা। দর্শক, আমি দু একজন ভাইয়ের সাথে আসলে কথা বলতে চাই। যে এই একজন ভাই আছে আমার সাথে। আচ্ছা, এই দিঘি নিয়ে প্রথমে আমি আপনাকে প্রশ্ন করি যে এই দিঘিটার আয়তন কতটুকু, এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা 5.5 কানি। এদিকে এটা 5.5 কানি। আপনি একটু আমার কাছে আসবেন। হ্যাঁ, 5.5 কানি। এই দিঘিটা কার নামে বা কার? এটা মিয়াবাড়ির দিঘি। মিয়াবাড়ির দিঘি, এটা মানে ব্যক্তিগত সম্পদ। হ্যাঁ, ব্যক্তিগত সম্পদ। আচ্ছা, এই দিঘি নিয়ে নানা ঘটনা আছে, দু একটা ঘটনা শুনতে যাচ্ছি। এই দিঘিটার ভিতরে আগে মানে মেজবানি হইতো না, মেজবানি হইতো, এটা আমার বাবার কাছ থেকে শুনছি। মেজবানি হইতো তো যে আয়া বলতো যে হুজুর আমাদের এই হান্ডি বাতিল লাগবো, আমাদের হান্ডি বাতিল হ্যাঁ লাগার কথা কইলে কবে লাগবো তারিখ দিত, তারিখ দিলে ও তারিখ মোতাবেক ফাইলের ভিত্তি উঠিয়ে দিত।
ফার উঠে যাইতো, যা যা প্রয়োজন আপনি অর্ডার দিবেন ওই হিসাবে উঠে দেবো। আচ্ছা। উঠে গেলে ওনারা নিয়ে মেজবানি করতো, হ্যাঁ গ্লাস প্লেট, হ্যাঁ হান্ডি বাতিল পাতিলা এগুলার যা যা লাগতো চামচ সব স্বর্ণের এগুলা উঠে দিত। ওই ওই গল্প বিভিন্ন জায়গায় শুনছি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এছাড়া বাস্তব ঘটনা, ইদানিং কালের ঘটনা বলেন। ইদানিং মানে এটার থেকে ডজার লাগাছিল, ডজার লাগে মাটি বিক্রি করছিল আর পজেটের ভিতরে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তখন মানে এরা লাস্টটা ফলে গেছে, বালু উঠে নেয় ডজার, শক্তিশালী ডজার বন্ধ, ডজার চালাইতে ওটা বন্ধ হয়ে যায়। কেন? এটা মানে এরা কি জানি দেখছে, মানে এই পানিতে তখন ডেজার লাগাইছে আপনার বাপে ছিল। হ্যাঁ। যদি আপনার বাপের সাথে দেখা হইতো হয়তো আমি বাস্তবভাবে দর্শকদেরকে দেখাতে পারতাম। আশেপাশে আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আবার ওই মানে এত বছর ছিল আপনার মালয়েশিয়া। আচ্ছা, এখন কি ওনার সাথে একটু কথা বলতে পারবো? কথা বলতে পারবেন কিন্তু সুরাস্তা দেবেন ভালো না, কারণ ওই কিছুদিন আগে না, একটু আমরা যাবো। ওনার বাড়ি কোথায় আপনার? বাড়ি ওই যে এদিকে। একটু দেখেন না, ঘরটা একটু দেখেন না, বেলে 2 মিনিট শুধু আপনার সাথে আমরা একটু সামনে আগাই। দর্শক, এই দিঘিতে কাজ করার সময় যে চোখ নষ্ট হয়েছিল, যে সাপে ওই মেশিনটারে পেঁচায় ধরছিল, এই গল্প তো শুনছেন। তো ওখানের অনেকগুলা লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, একজনের চোখ নষ্ট করে ফেলছে। আমরা ওনার ঘরে যাব, উনি আছে এখানে, বাংলাদেশে আছেন। উনি মাঝখান দিয়ে নাকি বাংলাদেশে ছিলেন না। এই যে এখানে ওনার ঘর, আপনাদেরকে বাস্তবভাবে দেখাই যে ওনার চোখটা কিভাবে, মানে কোনটা ঘর সাপে খেয়ে ফেললো, নষ্ট হয়ে গেল। ওনাকে শুধু এক নজর দেখাবো আপনাদেরকে, প্রমাণ যে গ্রাম অঞ্চলে যে মানে বাস্তব ঘটনাগুলা মানে কিরকম, এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা তো বিশ্বাস করতে চান না। ওই যে আসতেছে, ওই যে আসতেছে, এই যে ভাই, এই যে ডেজারে কাজ করা সেই লোক। আসসালামু আলাইকুম। শুধু আপনাকে এক নজর দেখাবো, দেখানোর জন্যই আসছি। যে চশমাটা একটু খুলবেন। যে কথাটা বলতেছিলাম, এই সেই ভাই, এরকম অসংখ্য প্রমাণ আছে, যে প্রমাণ আসলে ঠিক আছে আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু ওনাকে ভাগ্যক্রমে পাইছি। এই ভাইয়ের একটা চোখ নষ্ট হয়েছে। তো যাই হোক দর্শক, ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই যে ডেজারের রাইতে, ডেজার যেই রাইতে দুর্ঘটনা ঘটলো, না এটা ঘটছিল দিনও, শুক্রবারের দিনও। শুক্রবারের দিনে ঘটছিল। হ্যাঁ, ঘটনার সূত্রপাত কিভাবে হইলো? শুক্রবার আমরা এক ফুফু ছিল, ধরেন এনে ওই মাজার দেখাশোনা করতো আর কি। হ্যাঁ। তো সে আবার আমার বৃহস্পতিবারে রাইতে বলছিল যে কালকে তুই কাজে যাস না, একটা সমস্যা হইতে হয়। তখন আমরা তো মনে করেন ফেট খাওয়া মানুষ, ডেজারের দায়িত্ব। তো চিন্তা করলাম যে অর্ধেক বেলা যদি কাজ করি, তাও মালিকের তো মনে করেন যে হাজিরাটা দিব। তখন মনে করেন এই যে কানিটা আছে না, ওই এনে বসেন সমস্যা। আচ্ছা, এই মনে করেন যে এই কানিটা দিয়ে আমি ডেজার চালাইতেছি, আমি একলাই সকালটায় চালাইতেছি, মনে করেন তখন 11:30 12:30 বাজে আর কি। আচ্ছা, তখন নিজে চিন্তা করলাম যে আর একটু চালাইয়া পরে মনে করেন আজানটা দিলে বা 12টা বাজে অফ করে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে, তো অফ করে দিলে মনে করেন হাজিরাটাও ঠিক থাকবো। তাইলে মনে করেন যে মালিকও খুশি হলে যে যাক অর্ধেক বেলা কাজ করছে, মালও ভালো গেছে বালু। পরে মনে করেন 2 ফিট বালুর তলে মানে পাইপ দেয় আর কি ডেজারটা। কিন্তু অন্য অন্য সময় 6 ফিট 8 ফিট তল ঢুকাইলে বালু উঠে, এরপরে আমরা আবার পাইপ উঠে লাইতে পারি। তো ওদিনকে মনে করেন আমার আন্দাজে 2 ফুট পাইপ দেওয়া বালুর নিচে আছে আর কি, 6 ইঞ্চি পাইপ। আর 6 ইঞ্চি পাইপ আবার মনে করেন ওটা 2 ইঞ্চির মাধ্যমে 6 ইঞ্চি পাম্পের তাই প্রেসার দিতাম আর কি বালুর, বুঝলেন। পরে মনে করেন যে যত কেরান ঘুরাইতে আছে, ডেজার তো আর এই বালুর তো আর পাইপ উঠতেছে না। ওই তখন মনে করেন একবার হর্স দিলে বোঝা যায় যে মনে করেন যে এইরকম একটা ওয়ালের মধ্যে বাড়ি খায়, কিন্তু উর্ফে উঠে না। পরে মনে করেন এরকম অবস্থায় মনে করেন কেরানের যত দূর ওয়াল আছিল তোয়াইল আর কি, যে মোটা ওটা মনে করেন বুঝতেছেন নিশ্চয়ই। বাঁশ দিয়া মনে করেন প্রেসারে ঘুরাইতেছি, তখন দিই যে না এখন আর ঘুরান না, আর চলে না, আর বুট হয়ে গেছে এরম মনে করেন এই পিসের কিনা ডাইবা গেছে পানি। তখন মনে করেন তা আমি তো মনে করেন চোখে মুখে অন্ধকার, আমি তো তখন মনে করি যে আর বাঁচার লক্ষণ নাই। পরে মনে করেন আসতে নিচে বইছি, বইয়া গেছি আর এরপর আর কই তার না। পরে যে কি হয়েছে, পরে একটা ডাম আছিল তেলের বোর্ডের এই মাথা, এইটা বাড়ি খাইছে যখন মাথা, তখন আবার একটু ফাটছিল। তখন আমি আবার আর একটা অ্যাঙ্গেলের লগে বাড়ি খাইছি তখন আর কি। তখন আল্লাহরে কি রহমত মনে করেন ঘুরান বিদে এটা উঠ গিয়া পাড়ও যায় বাড়ি খাইছে। আচ্ছা, পাড়ও যায় বাড়ি খাইছে, আর আমি আবার বাড়ি খাইছি এই সাইডে। তখন ওই বোর্ডের এক কানিত বইটাতে ছিলাম। আচ্ছা, এনে আবার কল আছিল ধরেন পানির প্রেসারের, এনে আবার মনে করেন যে বালুর পাইপটা। তো পরে আমি কোনোরকম মনে করেন যে এরম
অন্ধকার দেখা যায় সব। তখন কোনোরা মনে করেন সাবাস করে বোর্ডের তাইলে আমি নিচে হইছি, ওই এন এই সময় এরি ক্ষেত আছে, এরি ক্ষেত করতে। পরে মনে করেন যে আমি যে এনে যে ফোরসি নিচে, পরে আর আমি আর কই থাকতাম না। পরে আমার এক কাকি গেছিল ওই পাতা কুড়াইতো, তারা দেখে মনে করেন সিকুর বাকুর দিয়ে পরে বাইতে আছে, চোখে তো দেখে না। পরে আপনি এখন মোটামুটি সুস্থ? সুস্থ বলতে মনে করেন যে চোখটা যখন ওই যে আমার ফুফুর কথা কইলাম না, হ্যাঁ তো আগের দিন মানা করলো, পরে তো হ্যাঁ খবর পাইছে, পরে আবার আমাকে বাড়িতে আইসে রাইতে মনে করেন আবার হ্যাঁ তাই নয় মনে করেন এটা যতটুকু চেষ্টা ওই মাদার আইসা আবার মাপটাপ চাইয়া, ঠিক আছে। হ্যাঁ যতটুকু যে আমার ভাই ফুট, হ্যাঁ আমার সম্পর্কে ফুফু হয়। ফুফু জ্ঞান বাঁচিয়েছে না মারা গেছে। মারা গেছে। তো মনে করেন যে যতটুকু সম্ভব মাপটাপ চাইয়া মনে করেন জ্বালা দিলে একটা চোখ রক্ষা হয়েছে, আর এই চোখটাতে একটা পর্দা পড়ছে। আচ্ছা, ওই চোখটা রক্ষা হয়নি। হ্যাঁ এই চোখটা দর্শক, এগুলা বাস্তব ঘটনা। এই দিঘি নিয়ে আপনাদেরকে বলছিলাম, এই দিঘি নিয়ে নানা কথা আছে, বাস্তবতা আছে। আমার সামনে বসে আছেন উনি, বাস্তবে কথা বলতেছেন, ওনার বাস্তব অভিজ্ঞতার কথা বলছেন। দর্শক, বিদায় নিচ্ছি। বিদায় তো নিতেই হয় আসলে, প্রত্যেকটা কন্টেন্ট থেকে আপনাদের থেকে বিদায় নিতে হয়। যে আসলে এমন এমন ঘটনা মাঝে মধ্যে আমার সামনে আসে বা আমি শুনি, আমি নিজেই তাজ্জব হয়ে যাই। মানে এইগুলা কি আজব, আপনাদের কাছে মাঝে মধ্যে যেন আজব লাগে, আমার কাছেও লাগে। দর্শক, আজব হইলেও সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো শেষবেলায় সেই কথাটাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম।